এরে মুক্তাগাছার কলিজার টুকরা যুবক, কিন্তু আল্লাহর দেওয়া জিহ্বাটা কত বড় নেয়ামত। এ মুসলমান, এই জিহ্বাটা পাওয়ারফুল একটা মেশিন রে বাবা। এই জিহ্বাটা একটা কিছু লাগার সাথে সাথে আর দেরি লাগে না। 1 মাস টাইম নেয় না, 2 মাস টাইম নেয় না, 1 দিন নেয় না, 1 ঘন্টাও নেয় না, 1 মিনিটও নেয় না, সাথে সাথে সেকেন্ডের মধ্যে রিপোর্ট দিয়ে দেয়, বলে দেয় এরে আল্লাহর বান্দা, এটা ভালো, এটা খারাপ, এটা মিষ্টি বেশি, এটা মিষ্টি কম, এটা টক, এটা ঝাল, সাথে সাথে রিপোর্ট দেয়। চিল্লা বলো ঠিক কিনা? এই নেয়ামত দান করেছেন কে? চিল্লা বলো কে? আরো জোরে চিল্লা বলো কে? মুসলমান নবীর উম্মত, এই আল্লাহর দেওয়া জিহ্বাটা নাড়ায় কিভাবে তুমি আল্লাহর নাফরমানি করো, আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায় কিভাবে তুমি আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ নিয়ামত দান করেছেন। এই নিয়ামত আমার আল্লাহ ইচ্ছা করলে উঠা নিতে পারেন, ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল, সাবধান হয়ে যাও, জিহ্বাটার হেফাজত করো। এইবার আল্লাহর বান্দি চাটা যখন মুখে লাগায়, আল্লাহর বান্দির চোখ দিয়ে পানি আর ধরে রাখতে পারে না, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, আর মনে বড় ভয়। আহারে, না জানি আমার স্বামী আমাকে সময় না থাকার কারণে মারে নাই, অফিস থেকে আইসা বুঝি আমাকে মারবে। এ মুসলমান, আপনারা কি বলেন, আসলেই কি মারবে? না না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দা অফিস থেকে আসছে, কোনো মারে নাই। আবার সকালের মতো সালাম ডাক দিয়া বলে, বিবি কেমন আছো বলো। বিবি বলে আলহামদুলিল্লাহ। স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। এইবার ডাক দিয়া বলে, ও বিবি আমার, সকালবেলা ওয়াদা করেছিলাম রে বিবি, বিকালবেলা মনের মতো কথা বলবো। ও বিবি, সব কথার প্রথম কথা হইল, বলো বিবি, ও বিবি বলো তুমি আমাকে ক্ষমা করতে পারবা কিনা? আল্লাহর বান্দী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনি কেন ক্ষমা চান? বলে, ক্ষমা চাইতেছি বিবি রে, আমি তো তোমার সাথে অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, অপরাধ করেছি। আল্লাহর বান্দী কথা বলার, আল্লাহর বান্দায় কথা বলার পরে এবার বিবি ডাক দেয়া কয়, না গো স্বামী, আপনি যখন অন্যায় করছেন তখন আপনার মধ্যে দিনের সহিবুজ ছিল না, ঠিক কিনা? এখন যেহেতু আপনি দিনের সহিবুজ পাইছেন, এখন আপনাকে ক্ষমা চাওয়া লাগবে না, দেখার সাথে সাথেই ক্ষমা পায়া গেছেন, আমার মনের কষ্ট দূর হয়ে গেছে। কিন্তু স্বামী, সকাল থেকে আমি অপেক্ষায় আছি, আপনাকে পাইলেই ক্ষমা চাবো। কেন বিবি, এমন কি অন্যায় তুমি করেছো? কারণ কি বুঝলাম না রে বিবি, এমন কি অন্যায় করেছো তুমি ক্ষমা চাইবা? বিবি ডাক দিয়া কয়, স্বামী, ক্ষমা চাওয়ার কারণ হইল, আপনি 40টা দিন পর আপনি এসেছেন আমার কাছে, একটু চা পান করবেন বড় আশা করেছেন, কিন্তু আমি চা না দিয়া মনের বলে, আমি চার মধ্যে চিনি না দিয়া মনের বলে আমি নুন ঢেলে দিয়েছি। ও স্বামী আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। কথাটা বলতে দেরি, স্বামীর চোখ দিয়া পানি পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার। ও বিবি, তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো, তুমি কি জানো তোমার স্বামী আমি কতগুলো আল্লাহর বান্দার খানা নষ্ট করেছি? একজন আল্লাহর বান্দাও তো কোনো শব্দ করে নাই। আমার বুঝার বাকি নাই, বুঝার বাকি নাই। আমি সেই দিন, কারণ রাগ করা, ভুল ধরা এটা ভালো লোকের কাজ নয়, আল্লাহওয়ালাদের কাজ নয়। হে বিবি, আমি সেই দিন থেকে ওলামায়ে কেরামদের সোহবতে থাইকা আল্লাহওয়ালাদের সামনে আমি ওয়াদা করে ফেলেছি, আল্লাহ এত বড় অন্যায় করলাম, তারপরে তো তোমার একজন বান্দাও কোনো শব্দ করে নাই, তাহলে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমিও আর কোনো শব্দ করব না। না, সব মানুষ মাইনা নিতে পারে, কিন্তু তোমার মা কখনো মাইনা নিতে পারে না।
ঠিক কিনা জোরে বলো। এইবার হুজুর আমার মা বাবা আমাকে ধইরা তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়। পকেটে টাকা আছে না নাই সেই চিন্তাও করে নাই। আমার মা বাবা আমাকে নিয়ে ডাক্তারের কাছে রওনা হয়। ডাক্তার সাহেব ঘটনাটা দেখার পরে বলল, যুবক, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, যুবক তখন তুমি কি জবাব দিছো? যুবক এইবার আবার চোখ দিয়ে টপ টপ করে তাকায় দেখি পানিগুলা পড়তেছে। যুবক কেন্দে কেন্দে বলে, হুজুর, ডাক্তার সাহেব এই কথা যখন বললেন তখন আমি আকাশের দিকে তাকায়া তাকায়া আমার মাওলার কাছে বলি, মাওলা, আমার হাত নামক নিয়ামত যদি নিয়ে যাও, তারপরেও যদি জীবনটা বাঁচায় দাও, তাও তো আমার জন্য ভালো, ঠিক কিনা? হুজুর আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম, যুবক, রাজি হইছো ভালো কথা, কিন্তু জানার বড় ইচ্ছা তুমি খানা খাও কিভাবে? হাত কাটতে রাজি হয়ে গেছো, ভাই তুমি বাথরুমে যাও কিভাবে? এই প্রশ্নটা করলাম। আবার দেখলাম যুবকের চোখে পানি। বলে, হুজুর আপনি তো ভালো করে জানেন, শিশু বাচ্চারা যখন পেটে ক্ষুধা নিয়ে কান্না শুরু করে দেয়, মা হাজারো ব্যস্ততার মাঝে সন্তানকে খানা দেওয়ার জন্য চলে আসে, ঠিক কিনা? হুজুর আমি যখন বড় হয়ে গেলাম, এখন তো কান্নার কোনো সুযোগ আমার নাই। হুজুর আমি মাঝে মাঝে পেটে ক্ষুধা নিয়ে ঘরে প্রবেশ করি, তাকায়া দেখি আমার মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে যায়। তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি মায়ের দিকে তাকাই, আবার আমি খানার দিকে তাকাই, আকাশের দিকে তাকায় তাকায় বলি, আল্লাহ, আল্লাহ, আজকে আমি বুঝি আমার হাত নামক নিয়ামতের কত দাম। আজকে যদি আমার হাত নামক নিয়ামত থাকতো, তাহলে পেটে ক্ষুধা নিয়ে মায়ের চেহারার দিকে তাকায় থাকা লাগতো না, ঠিক কিনা? হে যুবক, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না। হে যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না। আমি বুঝাইতে চাইলাম এই হাত নামক নিয়ামতের দাম আছে না নাই? এই জবান নামক নিয়ামতের দাম আছে নাই? এই জবানটা দান করলেন কে? সবাই চিল্লা বলো কে? তাহলে যে আল্লাহ জবান দান করলেন, সে আল্লাহর নামের আওয়াজটা জবান দিয়া দিতে অসুবিধা হবে নাকি? হে মুসলমান, তাহলে আওয়াজ দিয়া বলো, রিক্সাওয়ালা রিক্সা চালাইতে যাইয়া হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? আল্লাহর নামের আওয়াজ শুই না রিক্সাওয়ালা ডাক দিয়া বলো, ও টাকাওয়ালা ভাই, আমি চললাম আমার মালিকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য, আমি আর সামনে বাড়াইতে পারবো না। টাকাওয়ালার মাথাটা দিকে গরম হয়ে গেল। টাকাওয়ালা ডাক দিয়া বলে, গরিব, নামাজ পড়ার টাইম কি আর পাইলি না? যা যা নামাজ পড়ে পড়বি, সামনে আগা। কিন্তু টাকাওয়ালা ধমক দেওয়ার পরও রিক্সাওয়ালা কোনোভাবেই থামাইতে পারে নাই। রিক্সাওয়ালাকে থামাইতে পারে নাই। রিক্সাওয়ালা বলে, ও টাকাওয়ালা, ধমক দেওয়ার কোনো লাভ নাই, কারণ রিক্সাওয়ালার অন্তরে যেই জিনিস আছে তোমার অন্তরে নাই। কারণ তুমি টাকাওয়ালার টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, তোমার এমন একটা জিনিস আছে, কিন্তু আমি গরিবের এগুলা নাই, টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই। তবে একটা জিনিস আছে, সেটা হলো একমাত্র আমার মালিক আল্লাহর মোহাব্বত, ঠিক কিনা? রিক্সাওয়ালা তো এইবার চলে গেল নামাজে, নামাজ আদায় করলো, নামাজ পড়ে এইবার সামনে আসছে, আইসা রিক্সার উপরে বসলো। আবার পিছন থেকে একটা আওয়াজ, এ রিক্সাওয়ালা দাঁড়াও। এইবার পিছনে তাকায় বলে, ও টাকাওয়ালা ভাই, কি বলবেন বলেন। টাকাওয়ালা ডাক দিয়া বলে, গরিব, আমি কি আর বলবো, একটা কথা জানার বড় ইচ্ছা। বলে, ইচ্ছাটা হইল, তুমি রিক্সাওয়ালা, গরিবের মনে কোনো আশা আছে কিনা এটা একটু বলো, জোরে কন আল্লাহু আকবার। টাকাওয়ালায় কথা বলার পরে রিক্সাওয়ালা ডাক দিয়া বলে, ও টাকাওয়ালা ভাই, আমরা গরিব মানুষ, আমাদের মনে কি আশা থাকবে? আশা থাকলেই কি পূরণ হবে নাকি? টাকাওয়ালা বলে, গরিব, শুধু নামাজ পড়ো, কিন্তু এটা কি বিশ্বাস নাই? আমি যদিও তোমার মতো এত নামাজ পড়ি না, কিন্তু আমার দিলে একটা বিশ্বাস আছে, যদি আমার আল্লাহ যদি কবুল করে তাহলে কোনো কিছু অপূরণ থাকে না।
আল্লাহ যদি পূরণ করেন বান্দার ইচ্ছা কি পূরণ হয়ে যায়, ঠিক কিনা ধরে বলুন। আল্লাহ যদি ইচ্ছা করেন বান্দার ইচ্ছা পূরণ হইতে কোনো দেরি লাগে না। এ কথা বলার পরে গরিব এইবার সহজ হয়ে গেল। গরিব ডাক দিয়া কয়, ও টাকাওয়ালা ভাই, আমি রিক্সাওয়ালার মনে একটা আশা অনেক দিন পর্যন্ত গড়তেছে, তবে সেই আশাটা আপনার মতো বাড়িওয়ালার গাড়িওয়ালা হওয়ার আশা আমার নাই। আমি গরিবের মনে একটা আশা, আমি গভীর রাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে বলি, আল্লাহ মা আল্লাহ, মৃত্যু কখন হয় কোন দিন হয় জানি না, তবে ওই মৃত্যুর আগে একবার হলো আমাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দিও। আমি গরিবের মনে একটা আশা, আমি একটু সোনার মদিনা যাইতে চাই। এ মুসলমান, এই কথাটা বলার পরে টাকাওয়ালার দিলটা নরম হয়ে গেল। টাকাওয়ালা পকেট থেকে 5,000 টাকা বাহির করিয়া এইবার রিক্সাওয়ালার দিকে হাতটা বাড়ায় বলে, গরিব আল্লাহর দরবারে শুকর আদায় কর, কারণ আমার মন বলে তোর মনের আশা আমার আল্লাহ পূরণ করে দিবে। এই নে 5,000 টাকা দিলাম, পাসপোর্ট কমপ্লিট করে আয়। যা গরিব, পাসপোর্ট কমপ্লিট করে আয়। এরপরে মক্কা মদিনায় যাওয়ার জন্য যত টাকার প্রয়োজন হয় কথা দিলাম সব টাকা আমি তোকে হাদিয়া দিয়া দিব। এ কবুল করার মালিককে। এখন তুমি গোলামি করবা কিভাবে, জান্নাতের মেহমান হইবা কিভাবে, এটা তো জানার জন্য উলামায়ে কিরাম প্রয়োজন আছে না নাই? ও মুসলমান নবীর উম্মত, শান্তি কোথাও নাই। আমার মূল আলোচনা আমি ঢুকে যাই। আমি আপনাদের সামনে শান্তির ঠিকানা নিয়ে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা নাহল থেকে 90 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমা এমন একটি বরকতি আয়াত, যে আমার আশেপাশে উলামায়ে কিরাম আছেন তারা জানেন। মুফাসসিরিন কিরাম বলেন গোটা 30 পারার আলোচনা আল্লাহ এই আয়াতের মধ্যে ঢুকায়া দিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। মুসলমান, শান্তি কোথাও নাই, তবে আমরা শান্তি সবাই চাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। ও বাবাজি, 3 আদেশ এবং 3 নিষেধ, মোট 6টা আমল যার ভিতরে ঢুকে যাবে আল্লাহর মেহেরবানিতে গোটা দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত, 3 আদেশ 3 নিষেধ নিয়ে আলোচনা করার সুযোগ আমার হবে না, তবে মুসলমান একটা আদেশ নিয়ে আলোচনা করতে চাই। একটা আমলের উপর যদি আলোচনা করি, আমলের নিয়েতে আমরা যদি শ্রবণ করি, আল্লাহর মেহেরবানিতে আশা করা যায় হায়াতের জিন্দেগিতে অটোমেটিক শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। একটা আদেশটা কি? প্রথম আদেশটা কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কালামে জিন্দা কোরআনে হাকিম, কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসুর আমহ ইকহামুর রিজালি। কষ্ট হয় আপনাদের মুসলমান নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা 3 আদেশের প্রথম যে আদেশটা করেন, আল্লাহ বলেন তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ শব্দটা কি এটা বুঝতে হবে, এটা কোন জগতের হালুয়া এটা আগে জানতে হবে। ইনসাফ শব্দের অর্থ কি এটা আমাদের আগে জানতে হবে। ইনসাফ মানে হলো যার যেই প্রাপ্য, যার যেই পাওনা, যার যেই হক বুঝায়া দেওয়ার নাম হলো ইনসাফ। আজকে গোটা পৃথিবীর মানুষের মধ্যে শান্তি কেন নাই? এ মুসলমান নবীর উম্মতের দল, যতগুলা কারণ আছে এর মধ্যে একটা কারণ হইল মানুষের মধ্যে আজকে ইনসাফের আমল নাই। আপন ভাই ভাইয়ের সাথে কথা বলে না 5 বছর, বলে কেন কথা বলে না? আপন ভাই ভাইয়ের হকটা বুঝায়া দেয় না, ঠিক কিনা ধরে বলেন? ও মুসলমান, 4 দোকানে বসে আপন ভাইয়ের বিরুদ্ধে একজন কথা বলতে পারলে তাকেও পর্যন্ত চাও খাওয়ায়,
ভাই ভাইয়ের বিরুদ্ধে কথা শুনলে ভাইয়ের কাছে ভালো লাগে কেন ভাই? এটা তো ভাইয়ের সাথে সম্পর্ক থাকার কথা ছিল না। ভাইয়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ও মুসলমান তোমার তো কষ্ট লাগার কথা ছিল, কিন্তু ভালো কেন লাগে? একটাই মাত্র কারণ, তোমার ভাই মনে হয় তোমার হক আদায় করে নাই, যার কারণে আপন ভাই হইয়া ভাইয়ের বিরোধিতা করতে ভালো লাগে, ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত, ইনসাফ কাকে বলে সহজ ভাষায় উদাহরণ দিয়ে বুঝায় দেই। মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন, দেওয়াটা আমার দায়িত্ব, পাওয়াটা হলো আপনার অধিকার। ওয়াজ যদি বুঝে থাকেন বলেন দেওয়াটা কি? জোরে বলুন। পাওয়াটা অধিকার। এখন যদি সময় মতো আমি আমার দায়িত্ব পালন করি, আপনার অধিকার যদি বুঝে পান, ইনসাফ না জুলুম? শান্তি না অশান্তি? এখন বিপরীত মনে করেন পাইবেন 10, দিলাম 5, তাও 2-3 বছর ঘুরাইয়া, এমন বাটপার দেশে আছে না নাই? ওরে মুসলমান, নিজের পাওনা টাকা উঠাইতে যাইয়া নিজের মাথার রক্ত ফালাইতে হয়। এরপরে যদি বিচার দেওয়া হয় মাতবারের কাছে, বিচার সঠিক পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলো? ও মুসলমান নবীর উম্মতের দল, নিজের পাওনা টাকা উঠাইতে যাইয়া রক্ত দিতে হয়, আবার এখান থেকে মাতবরেও টাকা দিতে হয়, এরপরেও তো সঠিক বিচার পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান নবীর উম্মতের দল, তবে আলহামদুলিল্লাহ আপনারা একজন চেয়ারম্যান পেয়েছেন। আমি 5 মিনিট কথা শুনেছি জবান থেকে, যদিও সে আওয়ামী লীগের লোক, যদিও হতে পারে বিএনপির লোক, জানি না কোন দলের লোক, কিন্তু আল্লাহর বান্দা ব্যক্তি হিসাবে অনেক ভালো লোক, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান নবীর উম্মতের দল, ছাত্রের কারণে কিন্তু ওস্তাদের সুনাম হয়, ছাত্রের কারণেই কিন্তু ওস্তাদের বদনাম হয়। ছোট্ট বাচ্চা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, সালাম যদি দূর থেকে সালাম দেয়, ও চাচা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা কেমন আছেন, আপনি তখন দাঁড়াইয়া বাচ্চার মাথায় হাতটা বুলাইয়া বলবেন, বাবারে তোর নাম কি? বলে আব্দুল্লাহ, বাড়ি কোথায়? অমুক এলাকায়। কোন মাদ্রাসায় পড়ো? বলে অমুক মাদ্রাসায় পড়ি। তোমার উস্তাদের নাম কি? কেন এত কথা জিজ্ঞাসা করলেন? নিশ্চয়ই ছাত্রটার আদবটা ভালো হওয়ার কারণে, ঠিক কিনা ধরে বলেন? তখন মনে মনে দোয়া করবেন, আল্লাহ নিশ্চয়ই ছাত্রর উস্তাদ ভালো, মাদ্রাসার সুনাম হয়ে গেল, আমার ছেলেটাও এই মাদ্রাসায় দিতে হবে। এ মুসলমান নবীর উম্মত, বিপরীত আর একটা ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মাথায় টুপি পাগড়ি সব আছে, কিন্তু সালাম কালাম নাই, তখন মুরব্বীদের মাইন্ডে লাগে, কিরে মাদ্রাসায় পড়ছে একটা বেয়াদব, ওর কারণে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ানোর যে একটা চিন্তা ছিল সেটাও নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল ছাত্রের কারণে ওস্তাদের সুনাম হয়, ছাত্রের কারণে মাদ্রাসার সুনাম হয়, ছাত্রের কারণে মাদ্রাসার বদনাম হয়, মুরিদের কারণে পীরের সুনাম হয়, মুরিদের কারণে আবার পীরের বদনাম হয়, ঠিক কিনা? মুসলমান, ছাত্রের কারণে যদি মাদ্রাসার বদনাম হতে পারে, মুরিদের কারণে যদি পীরের বদনাম হইতে পারে, তাহলে একজন দলের লোকের কারণেও তো দলের বদনাম হতে পারে, ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, ছাত্রের কারণে যদি মাদ্রাসার সুনাম হয়, মুরিদের কারণে যদি পীরের সুনাম হয়, তাহলে একটা দলের লোকের কারণেও, দলীয় লোকের কারণেও দেখা যায় দলের সুনাম হতে পারে। যেমন নাকি আপনাদের চেয়ারম্যান, এমন চেয়ারম্যান যদি বাংলাদেশে থাকে, এমন লোক যদি বাংলার জমিনে আরো যদি থাকতো, আমার মন বলে এমন লোকের কারণে বাংলাদেশে দলের মানে প্রশংসা হতো, ঠিক কিনা? কিন্তু দেখা যায় মাঝে মাঝে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোর অভাব নাই, তবে 2-1 খারাপ কইরা অনেক বদনাম কইরা ফেলায়, ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল, আমরা সবাই মিলে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবদার জানাই, ও প্রধানমন্ত্রী সাহেবা, আপনার দলকে সুনামের সাথে আপনি যেহেতু চালাইতেছেন, আরো যদি সুনামের সাথে টিকায় রাখতে চান, তাহলে দলের মধ্যে যত আবর্জনা আছে, জলের মধ্যে ক্ষেতের মধ্যে যেমন আবর্জনা থাকলে, আগাছা থাকলে ওই ক্ষেতে ফসল ভালো হয় না, দলের মধ্যে যত আগাছা আছে ওদেরকে বহিষ্কার করে, দল থেকে বাহির করে আপনার দলকে আপনি পবিত্র করে নেন, ঠিক কিনা? কারণ আপনার তো কোনো বদনাম নাই, দলের 2-1টার কারণে বদনাম হবে, এটা আমরা চাই না। কারণ আপনাকে আমরা মোহাব্বত করি, আপনি যেমন উলামায়ে কিরামদেরকে মোহাব্বত করেন, উলামায়ে কিরামও আপনাকে মোহাব্বত করে এবং আপনার জন্য দোয়া করে, ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত, এই যে বক্তারা
সারা বাংলাদেশের 64টা জেলা আল্লাহ ঘুরি, আলহামদুলিল্লাহ। জায়গায় জায়গায় যায় দেখি, আরো 3-4 বছর আগে যায় দেখছি রাস্তা ভাঙ্গা, পুকুরের মতো, কুয়ার মতো গর্ত, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ঢুকে দেখি কত সুন্দর ভালো রাস্তা। এটা তো আওয়ামী লীগের অবদান, ঠিক কিনা ধরে বলেন? মুসলমান দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। বলতেছিলাম এইবার অনেক আল্লাহর বান্দা আছে বিচারের জন্য যায়, সঠিক বিচার পায় না। মনে করেন এক লোক আল্লাহর বান্দা 1 কাঠা 5 লক্ষ টাকার জমি নিয়ে বিচারের মধ্যে মাতবরের কাছে যায়। মাতবর বিচার করেন কি হয়েছে, আমার জায়গাটা ক্ষমতার বলে আরেকজন জোর করে নিয়ে যায়, এমন বাটপার আছে না নাই? মাতবর কয় বিচার তো চাও, বিচারের কিছু সিস্টেম আছে, কিছু কিছু মাতবর আছে। অথচ আপনাদের চেয়ারম্যান সাহেব কিন্তু বুক ফুলায় বইলা গেছে যে আপনারা কেউ এখানে দাঁড়ায় বলতে পারবেন না যে আপনাদের থেকে আমি 10টা টাকা খাইছি। এরকম আরেকজন চেয়ারম্যান পাইছে আমি চাঁদপুর হাজীগঞ্জে, বুক খুলে যতক্ষণ বক্তৃতা দিছে, পারলে আপনারা একজন দাঁড়ায়া বলেন আমি মন খুলে দোয়া করলাম, আল্লাহ তুমি এরকম লোক এলাকায় বারবার চেয়ারম্যান বানায়ো। ঠিক কিনা জোরে বলেন? কারণ বাংলাদেশে তো চাল চোরের অভাব নাই, বাংলাদেশে তো গম চোর টিন চোরের অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান চোরের খনি বাংলাদেশ। হ্যাঁ মুসলমান, এরকম লোক যদি এলাকায় থাকে, আরে জনগণ যদি সাক্ষী দেয় না আমাদের চেয়ারম্যান ভালো, আরে আপনার ঘরের বিবি যদি সাক্ষী দেয়, ঘরের লোক যদি, বাড়ির লোক যদি সাক্ষী দেয় না আমাদের বাড়ির ছেলেটা ভালো, এটাই হলো প্রকৃত ভালো। কারণ দূরের মানুষ আমাকে যদি বুজুর্গ বলে, পিসাব বলে, এলাকার লোক যদি কয় না ও তো বাটপার, অমুকের টাকা খাইছে, অমুকের সাথে খারাপ কাজ করছে, তাহলে এই ভালোর কোনো দাম আছে? ঘরের লোক ভালো বলবো, এটাই ভালো। আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবরা, আপনারা যেহেতু ভালো বলছেন, আজকে আমার অন্তর থেকে দোয়া আসতেছে তার জন্য, আল্লাহ বাংলাদেশে এরকম চেয়ারম্যান প্রতিটা ইউনিয়নের মধ্যে তুমি দান করে দাও। জোরে কোন আমিন। মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দা গরিব 5 কাঠা মানে 5 লক্ষ টাকার জমি আদায় করার জন্য ওই মানে মাতবরের কাছে গেছে। মাতবর সাহেব একটু বিচার করেন, সমাধান দেন। বিচারের কিছু সিস্টেম আছে। সিস্টেম মানে কি? কয় আমার পিএস এর সাথে যোগাযোগ করো। ঠিক কিনা বলেন? এখন পিএস সাহেব বয়দা তুমি কি বোঝো না, বাংলাদেশে বসবাস করো না, বাংলাদেশে কিছু বিচার পাইতে হলে কিছু কিছু জায়গায় কিছু খরচ করতে হয়, ঠিক কিনা? এখন চিন্তা করলো কি করা যায়। গরিব মানুষ ভাবলো 5 লক্ষ টাকার জমি আদায় করতে যায়, যদি 5,000 খরচ হয় তো অসুবিধা কোথায়? কিন্তু বাংলাদেশের দুঃখ, গরিবের মনে একটাই দুঃখ যে খরচ কইরাও খরচের মানে আসল ফায়দা আমরা পাই না, ঠিক কিনা? এখন গরিব বেচারা 5,000 টাকা চিন্তা করলো, যাক মানে ওই মাতবরের হাতে গোপনে দেওয়ার পরে মাতবর তো খুশি, মুখে হাসি, ডাক দিয়া কয় গরিব টেনশন নাই, সকাল 10টায় বিচার হবে, তোর পক্ষেই রায় হবে। চিন্তা করেন কত নম্বর বাটপার, এতক্ষণ বিচার হাতেই নেয় নাই, এখন 5,000 পাইয়া বিচারে বসার আগেই রায় দিয়ে দেয়। আছে না নাই? ইনসাফ না জুলুম? এখন গরিব কয় যা, গরিবের বলে তোর কোনো টেনশন নাই, যা ঘুমা। কিন্তু গরিব ঘুমাইতে যায় কিন্তু ঘুম আসে না, মাথায় তৈল দেয় তারপরও ঘুম নাই, ঘুমের ঔষধ খায় তারপরও ঘুম নাই। কারণ ওই যে 5,000 টাকা হাওলাত করে দিছে, এখন যদি জায়গাও যায় টাকাও যায় তাহলে তো সব গেল, আমও গেল সালাও গেল। গরিবের চোখে ঘুম নাই, কারণ গরিব ভালো করে জানে এ বাংলার জমিনে যেই টাকা, যেই বাটপার টাকা খায়, ওই বাটপারের কথা ঠিক থাকে না। সকালে একটা, বিকালে আর একটা, ঠিক কিনা ধরে বলেন? 5-এর জায়গায় 6 দিলেই ঘুরে যায়, উপরের ফাইল নিচে, নিচের ফাইল উপরে, ঠিক কিনা? এখন তো সকালবেলা বিচারের আশায় বসে আছে, 10টা বাজে বিচারে বসছে। আপনাদের এলাকার নাম কি? এই শ্যামপুর নাকি? শ্যামপুর মধ্যপাড়া। এই মধ্যপাড়া এলাকায় যদি কোনো বিচারের আয়োজন হয়, দেখবেন অনেক লোক আছে কি করে, তখন জনগণ যায় বিচার দেখার জন্য, ঠিক কিনা ধরে বলেন? কথা বলেন ঠিক কিনা? যায় না? বিচার দেখার জন্য যায়। এখন বিচার দেখার জন্য যায়, কিন্তু ওখানে দেখা যায় অনেক সময় লোকের কোনো অভাব হয় না। এখন অনেক মানুষ সেখানে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হওয়ার পরে এইবার দেখা যায়, উপস্থিত হওয়ার পরে এখন তো জনগণের সামনে ওই গরিব মানুষ বলতে পারে না সবার সামনে যে মাতবর সাহেব গতকালকে রাত্রে 5,000 খাইছেন, একটু হিসাব করে বিচার করেন। এই কথা ডাইরেক্ট বলতে পারবো? বললে তো জনগণের মায়ের একটাও নিচে পড়বো, ঠিক কিনা? বলে একটা কিল নিচে পড়লে ওটারে উঠে দিতে দেরি করবে না, ঠিক কিনা? পাবলিকের মায়ের ধারণার বাইরে, ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন জোতা চোর ধরা খাইলে মায়ের শুরু করে। এক বেচারায় ব্যাগ নিয়ে যায় বাজার থেকে, হ্যাঁ জানেও না কি হয়েছে, হ্যাঁ কয় আগে দেই পরে বুঝবো না।
হ্যাঁ কিছুক্ষণ দিয়া টিয়া পরে কয় ভাই কি হয়েছে এই জায়গায়, অথচ আগে তো তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল সমস্যাটা কি, ঠিক কিনা? ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। একজন আঙ্গুল দেখা যাইতেছে, আল্লাহ তুমি কবুল করো বলুন আমিন। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র হিসাবে তুমি কবুল করো করেন আমিন। মাদ্রাসার খাতায় যদি ছাত্রের খাতার নাম উঠাইতে পারেন, আপনার গর্তের পিপিলিকা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ, জোরে কর। হাত না দেখায় কেউ গেলে টাইনা ধরবে। ভাইয়ের আমার, এইবার তো বেচারা ডাইরেক্ট বলতে পারে না, বললে তো মাতবারের কপালও মায়ের মানে তার কপালও মায়ের, ঠিক কিনা ধরুন? কারণ ঘুষ যে খায় যে দেয় দুজন সমান অপরাধী, ঠিক কিনা ধরে বলে। এখন কিভাবে বলবে চিন্তা করে গেছে, আরে যদি না বলি তাহলে আমি গরিব মানুষ, ৫,০০০ টাকা যদি মাইর যায় তো কি করা যায়, এখন কি করা যায়? যাও যাও যাও, কি করা যায় এই চিন্তা পড়ে গেছে। শেষ পর্যন্ত সিস্টেম একটা বাইর করছে যে কি করা যায়, এমন একটা পদ্ধতি বাইর করবো জনগণও জানি খুশি থাকে, মেম্বার মানে মাতবারও জানি খুশি থাকে। এবার কি করা যায় চিন্তা করলো, মাইর হইব কিন্তু আওয়াজ হইব না। তার মানে কি মেম্বার মানে মাতবাররে বলবো কিন্তু জনগণ বুঝতে পারবো না। এই সিস্টেমে এইবার সিস্টেম একটা বাইর করছে, মাতবার সাহেব পাশে যা করে আমি তাই মেনে নিব, পাশে যা করে তাই রাজি, পাশে যা করে তাই মেনে নিব। কি রে মাতবরে কয় কি রে ঘটনা কি, বারবার ৫ শব্দটা উচ্চারণ করে। এখন তো জনগণ বুঝা ফেলাইছে, মনে করছে যে না ছেলেটা খুব ভালো যে আমাকে ৫ জনের উপর ছাইরা দিছে, ঠিক কিনা ধরে বলেন? জনগণরে বুঝাইছে একটা, মাতবররে আর একটা, ঠিক কিনা ধরে বলেন? মাতবর কয় ওরে বাটপার, এটা তো আমার চাইতে বড় বাটপার, ঠিক কিনা ধরে বলেন? বারবার কয় মাতবর পাশে যা করে আমি তার সাথেই আছি, পাশে যা করে তার সাথে আছি। এইবার মাতবারের মাথা গেছে গরম হইয়া, আরে মিয়া এবার ডাক দিয়া কয় গরিব পাশে কি করবে, 10এই তো সব শেষ কইরা দিছে, ঠিক কিনা? হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ पर नजर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश, जिस्त दुनिया अज खुदा गाफिल बुदाम, नेक़मा शान करहु पर जिंदजाब, दुनिया में हाँ दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। এমন মাতবর দেশে আছে না নাই? তাহলে যদি আজকে ময়দানে কোনো মাতবর থাকেন, রাগ হবেন না, গুসা হবেন না, মন খারাপ করবেন না, কারণ আমি সেই বরিশাল থেকে আপনার বিরুদ্ধে বলার জন্য আসি নাই। আল্লাহর কসম ও মাতবর ভাই, আপনিও আমার ভাই, আমিও আপনার ভাই। কারণ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আপনি আমার ভাই, আমি চাই না হাসরের ময়দানে আল্লাহর আদালতে কোন আসামি হয়ে যান, আমি চাই না আপনি কোন জাহান্নামের আসামি হয়ে যান। আপনি মাতবার মানুষ মাতবার করেন, বিচারক মানুষ বিচার করেন, হয়তোবা আপনার জানা নাই যে আপনার হয়তোবা জানা নাই আপনার দাম আল্লাহর দরবারে কতটা বেশি। ও মুসলমান নবীর উম্মতের দল, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাকের ওয়ার্ডারে সূর্যটা যখন মাথার উপরে যখন চলে আসবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না, মাথার মগজ
মগজটা টকবক টকবক করতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা ওই মুহূর্তে আল্লাহ পাকের কিছু খাস বান্দাদেরকে আল্লাহ পাকের আরশের নিচে স্থান দান করবেন, যাদেরকে আল্লাহ তাআলা দান করবেন 7 শ্রেণীর লোকদেরকে। মুসলমান নবীর উম্মতের দল, এই 7 শ্রেণীর লোকদের মধ্যে এক শ্রেণীর লোক হলো দুনিয়াতে যারা মাতবারি করবে, যারা বিচার করবে, এই বিচারের মধ্যে যারা ন্যায় বিচার করবে, বিচারটা শুধু আমার মালিক আল্লাহর জন্য করবে। মুসলমান যা করবে কার জন্য করবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান, আমার নামাজ, আমার রোজা, এক কথায় আমার জিন্দেগির হায়াতের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার জীবন, আমি মুসলমান যা করব সব কার জন্য? এ মুসলমান নবীর উম্মতের দল, ইনসাফের আলোচনা করতেছিলাম। ইনসাফ মানে যার যাই পাওনা হক বুঝায় দেওয়ার নাম ইনসাফ। আজকে দেখেন মুসলমান নবীর উম্মতের দল, ইনসাফ নামক আমল নাই বিদায় মা বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো নাই। ইনসাফ নামক আমল নাই বিদায় স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই, তাবিজের জন্য দৌড়ায়। ইনসাফ নামক আমল নাই বিদায় যার কারণে পীরের সাথে মুরিদের দ্বন্দ্ব সম্পর্ক ভালো নাই। ইনসাফ নামক আমল সমাজে নাই বিদায় সমাজের মানুষের সাথে চেয়ারম্যান মেম্বারের সম্পর্ক ভালো নাই। ও মুসলমান নবীর উম্মতের দল, ইনসাফ নামক মেডিসিন যদি আপনার এলাকার চেয়ারম্যানের অন্তরে ঢুকে যায়, চেয়ারম্যান দ্বারা জনগণ কষ্ট পাবে না। মেম্বারের অন্তরে ঢুকলে মেম্বার দ্বারা জনগণ কষ্ট পাবে না। আর জনগণের অন্তরে ঢুকলে তাদের দ্বারাও তারা কখনো কষ্ট পাবে না, ঠিক কিনা? এখন ইনসাফ কি? যার যতটুকু হক এটা বুঝাইয়া দেওয়ার নাম ইনসাফ। এইবার বুঝেন ও মুসলমান, আপনি যদি আপনার কাছে কেউ পায় না থাকে, তাকে বুঝাইয়া দেওয়ার নাম ইনসাফ। এখন আপনার জানতে হবে আমার কাছে কে কি পায়, না জানলে তো দেওয়া সম্ভব না। গোটা পৃথিবীর মানুষের কাছে যত পাওনাদার আছে রে ভাই, সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি, তিনি হলেন আপনার আমার মালিক, আমার আল্লাহ। আল্লাহ বান্দার কাছে মাত্র 2টা জিনিস দাবি করলেন, বেশি কিছু করে নাই। 2টা জিনিস আল্লাহ বলে, বান্দারে তোদের কাছে আমার 2টা দাবি, আর আমার কাছে তোদের একটা দাবি। এ বান্দা, আমি আল্লাহ তোর কাছে 2টা জিনিস পাও না, আমি আল্লাহ 2টা দাবি। 1 নম্বর দাবি, বান্দা একমাত্র আমি আল্লাহর গোলামি করবি। গোলামি করতে হবে কার? বান্দা আমি আল্লাহর গোলামি কর। 2 নম্বর হলো, বান্দা গোলামি করবি ভেজাল মুক্ত গোলামি, গোলামির মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। আমি আল্লাহকে লা শারিক জেনে ইবাদত করা লাগবে। মুসলমান নবীর উম্মতের দল, এ মুক্তাগাছার মুসলমান, তুমি যখন বাজারে যাও, যাওয়ার পরে তুমি দুধওয়ালাকে বলো যে তোমার দুধ কি ভালো কিনা, না পানি টানি দিছো কিনা, ভেজাল ঠাজাল করছো কিনা, ভেজাল মুক্ত দুধ চাই। ফলের দোকানে গেলে বলো ফল ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত ফল পাওয়া যায় কোথায়? রাজশাহীর আম দিবা ভালো কথা, তবে ফরমালিন মুক্ত আম। স্যার, আমার আমটা একেবারে ফরমালিন মুক্ত, কোনো ঔষধ ব্যবহার হয় না, এ কথা বলে কি বলে না? তুমি বাজারে গেলে ফরমালিন মুক্ত আম খোঁজো, দুধ বলে পানি মুক্ত একেবারে দুধ খোঁজো। ও মুসলমান, আপেল কিনতে গেল, সেখানেও ভেজাল মুক্ত আপেল খোঁজো, ফরমালিন মুক্ত। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর গোলামিটাও একমাত্র ফরমালিন মুক্ত ভেজাল মুক্ত গোলামি হতে হবে। আল্লাহ পাকের গোলামি ভেজাল মুক্ত মানে কি? আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। কারণ আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে,
বলে সব গুনাহ মাফ করলো, আমি আল্লাহ শিরক গুনাহ মাফ করব না। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ বলে আমার পাওনা বুঝা দাও, আমিও তোমার পাওনা একটা দাবি আছে, আমার পাওনা দুইটা বুঝা দাও, আমিও সময় মতো তোমার পাওনা জান্নাত বুঝা দিব। এইবার আসেন নবী উম্মতের কাছে পায় কিনা? চিন্তা করে গেছেন নবী উম্মতের কাছে পায় কিনা? কি বাড়িতে যা জিগান লাগবো বউর কাছে, যে হুজুরে জিগাইছে যে নবী পায় কিনা, তুমি একটু কও, তারপরে যে হুজুরের উত্তর দিব। নবী উম্মতের কাছে পাও কিনা? তো এতক্ষণ লাগলো যে এক বাচ্চারা হুজুরে আগের কালে নোয়াখালীরা হুজুররা, কিন্তু নোয়াখালীর হুজুর ছিল, তারা কিন্তু আমল ভালো ছিল। জি, এরা দাওয়াত খাইতে যাইতো, দাওয়াতে যাওয়ার পরে আগে বলতো, এই মিয়া তোমার ঘরে দাওয়াত খাইতে আইছি, বলো তো তুমি কি নামাজ টামাজ পড়ো কিনা, আগে জিগাইতো না কি কন মুরব্বীরা, নামাজ পড়লে খামু না, এলে খামু না। এখন এক বেচারারা জিগাইছে, এই যুবক তুমি কি নামাজ পড়ো? যুবক ভয় পাইয়া গেছে যে আরে যদি বলি পড়ি তাইলে হইব মিথ্যা, আর যদি বলি পড়ি না তাইলে তো হুজুরে খাইব না, এত কষ্ট করে বাজার করলাম, আশা করলাম, এখন বইলা ফেলাইছে আবেগ, হুজুর পড়ি না, তাই নামাজ তো পড়ি। এখন হুজুরে বলছে আচ্ছা নামাজ যে পড়ো, তা বলো তো ফজরের নামাজ কয় রাকাত? বেচারা একটু চালাকা ছিল, যদিও মূর্খ। হুজুর অসুবিধা নাই, কইতাছে, আপনি টেনশন করেন, আপনি বসেন, আমি খানা আনতাছি, ভাত আনমু, এই ফাঁকে ফাঁকে বইলা ফেলাম। হুজুরে সরল মানুষ, বুঝছে তো ঠিক আছে, আচ্ছা বেচারা সুযোগ দিলাম। আচরও বেচারার টার্গেট ছিল বউর কাছে যে জিগাই আইব। চিন্তা করছে যে আমি তো নামাজ পড়ি না, আবার কোনটা বইলা কোন বিপদে পড়ুম, আমার বউ যেহেতু নামাজ পড়ে তাহলে বউর কাছে জিগাইলেই তো পাইয়া যায়। এবার খানা আনতে যায়, আচ্ছা বিবি তুমি বলো তো ফজরের নামাজ জানি কয় রাকাত? কয় কি হয়েছে, সমস্যাটা কি? জীবনে জিগাইলেন, আজকে জিগানোর কারণ কি? আরে জিগাইছি বিপদে পড়ছি দিকেই তো জিগাইছি। কয় কি বিপদ? কয় হুজুরে জিগাইছে যে ফজরের নামাজ কয় রাকাত, বললে খাইবো না হলে খাইবো না। এখন মহিলা মানুষ, চালাক মানুষ চিন্তা করলো বুদ্ধি আছে, কিছু ভালো বুদ্ধি মহিলারা মাথায় রাখে, ঠিক কিনা জোরে বলেন আল্লাহ। তবে সব বুদ্ধি কিন্তু মহিলাদের নেওয়া যাবে না, আবার কিছু পরামর্শ করতে হবে, না করলে সমস্যা, ঠিক কিনা জোরে। আবার বেশি বুদ্ধি কইরা কিন্তু আবার ঝামেলা, মহিলাদের সব কথা কিন্তু আবার শোনা যাইব না, শোনা যাইব। এই ফাঁকে আর এক কথা মনে হচ্ছে, কমুনি বাদশাহ জাইল্লা একটা মাছ পাইছে, চিন্তা করলো তা বাদশারে এটা আমি হাদিয়া দিব, তা বাদশারে হাদিয়া দিলে তো বাদশাহ খুশি, আমার জন্য চলতে সহজ, ঠিক কিনা। বাদশারে বড় একটা মাছ হাদিয়া দিছে, কয় তুমি টাকা নিবা না? কয় না স্যার আপনারে হাদিয়া দিছি, হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। এখন বাদশাহ চিন্তা করলো যেই গরিব মানুষ এত বড় একটা মাছ নিজে খাইলো না, বিক্রিও করলো না, আমারে হাদিয়া দিল, যা বাদশাহ খুশি, যাও না, আমিও তোমার 2000 টাকা, কোনো বিনিময় না, মাছের জন্য না, হাদিয়া দিলাম। বেচারায় মাছটা নিছে, বউ জিগাইতেছে, কয় তুমি এত সুন্দর মাছ কই পাইলা? পাইছি তো এরকম, আমারে দিছে একজনে হাদিয়া। কয় তুমি কি কিছু দিছো? আমি 2000 টাকা দিছি। কয় রে আল্লাহ, তুমি এই মাছের দাম নাই 200 টাকা, তুমি 2000 টাকা দিলা, কেমন তুমি মানুষ? আমারে হাদিয়া দিছে, আমি, আমার একটা ইজ্জত আছে না, আমার সম্মান আছে না একটা, আমি একটা বাদশা মানুষ, যেহেতু আমাকে ইজ্জত করছে, তাহলে ওরে তো একটু মানে ওরেটারে মূল্যায়ন করতে হয়, সেই জন্য দিছে আমার ইজ্জত। তুমি মাছ কিনতে গেল, সেখানে তোমার ইজ্জত, বাজারে গেল ইজ্জত, যেখানে এত ইজ্জত দিয়ে তুমি আস্তে আস্তে টাকা পয়সা নষ্ট করতেছো, কি বিশাল লস করলা। এখন বোর জ্ঞানীতে মাছার মাথা নষ্ট। কয় কি করবো? কয় তুমি একটা কাজ করো, 2000 টাকা ফেরত নিয়ে আসো। কয় এটা আমি কিভাবে আনবো, যেটা দিয়ে দিছি? কয় আমি একটা বুদ্ধি শিখাই দিই। কয় কি বুদ্ধি? কয় তুমি মাছ বাজারে যাইয়া ওই বেচারারে খুঁজা বাইর করিয়া তুমি যাইয়া জিগাবা, এই তোর মাছ কি বেডা না বেডি? যদি কয় বেডা, তুমি কবা বলে তাহলে আমার বেডি মাছের দরকার, তোর টাকা ফেরত দে, টাকা ফেরত দে, তোর মাছ তুই লয়ে যা। এখন বলেন তো, যেই বুদ্ধি দিছে এই বুদ্ধিতে কি পাস করতে পারবো মনে করেন? গরিব মানুষ টাকা পায় তো খুশি। এখন গরিব ওই বেচারা আসলে চালাক। এবার বাদশা যায় জিগা, এই তোর মাছ কি বেডা না বেডি? গরিবের মাথায় বাড়ি কি রে, মাছ লয়ে গেল সকালে, 1 ঘন্টা পরে এক বেডা না বেডি, এইসব কিছু কইলো না, নিশ্চয়ই ভেজাল আছে না। এবার গরিব ডাক দিয়া কয়, স্যার আমার মাছ বেডাও না বেডিও না, হয়েছে নি? এখন বাদশা আরো খুশি হয়ে গেল যে না রে, ওর কাছে আমি ফেল হয়ে গেলাম। এবার খুশি হইয়া বাদশা চিন্তা করলো কি করা যায়, আবার 2000 টাকা দিয়েছে রে। এইবার তো বাড়িতে যাইয়া বউর কাছে কইছে, বউর মাথা তো আরো গরম, মহিলা মানুষ, কিছু মহিলা আছে কিপটা অনেক, ঠিক ধরে বলেন। পুরুষ মসজিদে দান করতে যায়, মাদ্রাসা দান করে, মহিলার মাথা নষ্ট করে, এত টাকা দেওয়ান লাগেনি, ঠিক কিনা ধরে বলেন। এইবার বাদশা বাড়িতে যাওয়ার পরে, এ মুসলমান
হ্যাঁ, এবার বলতেছে এই টাকাতে কথা শুনে মহিলার মাথা নষ্ট। এবার কয় তুমি আবার দিয়ে এলা 2000 টাকা, আগে 200 টাকার মাছের জায়গা দিয়েছো 2000, এই করছে এক লস, আবার যে 2000 দিয়েছো, এই টাকা সব নিয়ে আসো। কয় কিভাবে আনবো? আমার বুদ্ধি নাও। তোমার বুদ্ধি নিমো, একবার দিয়েছি 2000, আবার বুদ্ধি, আচ্ছা দাও। তুমি একটা কাজ করবা, যাওয়ার পথে দেখছে ওই বাদশার যে দেওয়া টাকাটা, ওই টাকা থেকে একটা টাকা পইরা গেছে, পইরা যাওয়ার পর টাকাটা উঠেছে, এটা আবার বাদশার স্ত্রী দেখা ফেলেছে। তুমি একটা কাজ করো, তুমি যে আরো বলো আমার দেশের আইন হইলো যদি টাকা পইরা যায় এই টাকা উঠানো নিষেধ, তুমি উঠাইলা কা, এখন ওই টাকাগুলো ফেরত দাও। এখন যাইয়া ডাক দিছে, এই মেয়ে এদিকে আসো, তোমার মাছের দাম 200 টাকা, দিলাম 2000, আবার একটা কথা বইলা পাশ করলা, সেখানেও খুশিয়া দিলাম 2000 হাদিয়া, আবার তোমার এত কি অভাব যেই টাকাটা পইরা গেছে এটা আবার উঠানোর দরকার ছিল কি? দাও তুমি আমার টাকা ফেরত দাও। বাদশাহ আমার একটা কথা শোনেন। কি কথা? বাদশাহ এই টাকাটার মধ্যে আমি দেখলাম আপনার কল্লা আছে, মানে আপনার ছবি আছে, তা আমি চিন্তা করলাম আপনি বাদশাহ মানুষ, পামুদ 200 টাকা, যেখানে মাছের দাম দিলেন 2000, আবার খুশি হয়ে হাদিয়া দিলেন 2000, যেই বাদশাহ আমার এত বড় উপকার করলো, এই বাদশার কল্লাটা মানুষের জুতা দিয়া পারাইবো, বাদশাহ এটা আমি সহ্য করতে পারুম না। এই চিন্তা করে আপনার ইজ্জত বাঁচানোর জন্য আমি এটা উঠাই নিছি। বাদশাহ হইছে কামা, খুশি হয়ে আবার দিয়ে দিছে 2000 দিয়া। এবার শোনো একটা কথা কই, জীবনে জানি কেউ বোর বুদ্ধিতে জানি কোনো কাম না করে, বোর বুদ্ধিতে কাম করলে এমনি আস্তে আস্তে সব শেষ হয়ে যাইব। ঠিক কি না জোরে বলেন? তবে সব কথা না, কিছু কিছু কথা মহিলার কাছে যে প্রশ্ন করতে হবে, মানে স্বামী স্ত্রী মাশওয়ারা পরামর্শ করতে হবে, ঠিক কি না? কোনটা যেন বলতেছিলাম, মুসলমান, হ্যাঁ ফজরের নামাজ। ও হুজুরে খাইব না, নামাজের কথা না কইলে মনে আছে আপনাদের? এইবার তো হাই হাই বিপদ। মহিলা চালাক, চিন্তা করছে তুমি যদি ফজরের কথা বলো আমি শিখাই দিলাম, কিন্তু যদি আবার জোহরের কথা জিজ্ঞাসা তখন কি করবা? বিপদে পড়বা। তার চাইতে একটা কাজ করো, জোহরের নামাজও শিক্ষা নাও, ফজর 4 রাকাত, জোহর 10 রাকাত, আসর 4 রাকাত, এইভাবে বলতে বলতে সে সব মানে এশার পর্যন্ত সব শিখাইয়া দিছে। এখন বেচারা সব শিক্ষা খালি বারবার এটারে মানে করে, এটারে ট্রেনিং দিতে আছে, বারবার এটারে মুখস্থ করে, এই মাথার তো না এই মাথায় যায়। যাওয়ার পরে পড়তে পড়তে যাওয়ার পরে যখন ভাত নিয়ে গেছে, হুজুরে এইবার ধমক দিয়েছে, এই মিয়া তুমি বড় একটা চালাক মানুষ, ভাত আনছো সব আনছো, কিন্তু ফজরের নামাজ কয় রাকাত ছেড়ে তো বললা না। এই মিয়া কয়ে যে একটা ধমক দিছে, ধমকের চলে হ্যাঁ ফজর জোহর সব খিচুড়ির মতো বানায় ফেলাইছে, পুরা পেছে আলাইছে, অবস্থা খারাপ। এখন কি করবে? হুজুর ফজরের নামাজ কইতাছি, আরে আগে হুজুর ফজরের নামাজ 20 রাকাত। হুজুরে কি খাইবো, হাত ধোয় না, উল্টা মারছে দৌড়। এইবার মহিলা ডাক দিয়া কয়, এই তুমি আস্তে করে বইলা দে, তোমার না কইলাম 4 রাকাত, তুমি 20 রাকাত কি লেয়া কইলা? হইছে, তুই আর পণ্ডিতি করিস না, তোর 4 রাকাত 20 রাকাত কইছে, এরপরও মৌলবি থাকে না, আর তুই 4 রাকাত কইলে থাকতো। মুসলমান নবীর উম্মতের দল, এ আল্লাহর গোলাম, বলতেছিলাম আল্লাহর হক বান্দার কাছে দুইটা, বান্দার হক একটা, সেটা হলো বান্দার দাবি হলো আল্লাহর কাছে জান্নাত। নবীর হক উম্মতের কাছে আছে না নাই? উম্মতের নবীর কাছে দাবি আছে না নাই? আমার নবীর কি দাবি? নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহর নবী বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও পয়গম্বর, কে জান্নাতি আর কে জান্নাতি না? আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মত জান্নাতি কারা? যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না জান্নাতি না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও পয়গম্বর, কে আপনাকে মানে আর কে মানে না? আমার নবী ডাক দিয়া বলল, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই জান্নাতের মেহমান।
জান হামসিরাতে মুস্তফা দর তামামি হালে কুন ইক্তেবা সুন্নতে খায়রুল বাশার গির লাজম তাবয়াবি আইবজার। কষ্ট হয় আপনাদের? সজাগ আছেন না ঘুমাইছেন? সবাই সজাগ আছেন তো? দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগান। 4-5 জন। আল্লাহ। আচ্ছা, আপনাদের দেশে ঘুমাইলে কি হাত জাগাইতে পারে? হ্যাঁ, তবে যারা হাত জাগায় যারা কি ঘুমাইছে? একটু টেস্ট করতেছি এই জন্য, কারণ শ্রোতা যদি ঘুমায় বক্তা চিল্লায় কোনো লাভ আছে? কোনো লাভ নাই বাবাজি। কারণ এই কিশোরগঞ্জ গিয়েছিলাম 4-5 বছর আগে। হায় হায়, 9:30টায় বয়ান দেওয়ার কথা, 9:30 বিশেষ বক্তা ছিলাম, তো 9:30 তো টাইম শেষ, আমার যাইতে যাইতে বাজছে 10টা। তো এখন আমি কি করব? যাওয়ার পরে আমি টেনশনে আছি, কমিটি কিনা ধমক ধমকই দেয়, হুজুর দেরি করলেন কা, যান চইলা যান, আপনার ওয়াজ করা লাগবে না। কিন্তু মা যাওয়ার পরে দেহারা খুশি, হুজুর আসছেন খুশি, খাওয়া দাওয়া করে ওই যে বিছানা ঠিক করে রাখছি ঘুমাইতেন। আমি কি ঘুমামু কা, ওয়াজ করতে আসি? হুজুর আপনার সিরিয়াল রাত্র 2টা, বিশেষ বক্তার সিরিয়াল 2টা, প্রধান বক্তার কয়টা আপনারা বুঝ জানেন। 2টা বাজে আমাকে স্টেজে উঠাই দেখি 4-5 জন শ্রোতা, তাও একজন আমার দিকে পাও দিয়ে ঘুমাই রয়েছে, আর একজনের পশ্চিম দিকে পূব দিকে, কোনো তাল ঠিক নাই। এখন চিন্তা করলাম কি করা যায়, মাইক অপারেটরে বললাম একটু বাড়ায়া দিল, চিল্লায়া বসাইলাম। এবার কিছুক্ষণ ওয়াজ করি, আবার দেখি কিরে সুবহানাল্লাহর আওয়াজ পাই না। ঘটনাকে একটু সন্দেহ লাগলো, তো একটু টেস্ট করি আবার কি ঘুমাইছে কিনা, দরকার আছে না। এবার আমি একটু ডিজিটাল ভাবে টেস্ট করলাম, বললাম বাবাজি সারা রাত ওয়াজ শুনলেন, রাত 2টা বাজে গেল, তো জাহান্নামে কে কে যাইবেন একটু হাত জাগান তো। মা বলতে দেরি 4-5 জন মুরব্বী কয় আল্লাহু আকবার। আমি কই কিও মুরব্বী জাহান্নামে যাইবেন? এক মুরব্বী রাগ হয়ে গেছে, হুজুর না খায়া অর্গমা থেকে বই রয়েছে কি জাহান্নামে যাওয়া না লাগেনি? আমি কইলাম তো হাত জাগাইলেন কি লেগে? হুজুর ঘুমের তালে। এজন্য মুসলমান আপনারা সজাগ আছেন তো? আল্লাহ কবুল করে বলুন আমিন। এইবার আসেন, আল্লাহর হকের কথা বললাম, নবীর হকের কথা বললাম। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবী বলে আমার পাওনা বুঝা দাও, আমার পাওনা মানে আমার সুন্নাতের আমল 3.5 হাত বডির মধ্যে ঢুকাও। আমি পয়গম্বর হাসরের ময়দানে আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে ঢুকা দিব। এইবার আসেন, শেষ ওয়াজ শেষ, এখন আমার মূল যেই আলোচনাটা করার জন্য এতক্ষণ আমি আপনাদের মাঝে দৌড়াদৌড়ি করলাম, ও মুসলমান একটা লোক ওঠার চেষ্টা করবেন না, এখনই আমার মূল আলোচনায় ঢুকে যায়। এ নবীর উম্মতের দল, এইবার জানতে চাই, বলুন মা বাবার কাছে সন্তানের হক আছে না নাই? সন্তানের কাছে মা বাবার হক, উভয়ের কাছে হক আছে না নাই? তবে এখন জানতে চাই, বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন, মা বাবার হক আগে না সন্তানের হক আগে? হ্যাঁ, আচ্ছা সন্তানের হক আগে, এটার পক্ষে কে কে আছেন হাত জাগান। 1 জন 2 জন অসুবিধা নাই। ট্রেনের মধ্যে ভিআইপি সিট আছে, কিন্তু ভিআইপিতে বেশি থাকে না লোকালে বেশি? ভিআইপিতে বেশি, ঠিক কিনা? যারা 2-3 জন হাত জাগাইছেন এরাই আজকে পাস করছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, মা বাবার অধিকার বেশি, তবে হক আগে নয়। এই অধিকার যে মা বাবার হক, এত গুরুত্বপূর্ণ একটা হক। মুসলমান নবীর উম্মত, আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হকের কথা বলার সাথে সাথেই মা বাবার হকের কথা বললেন। মা বাবার হকের গুরুত্ব আছে, অনেক দামি গুরুত্ব। তবে সিরিয়ালে কিন্তু মা বাবার হক আগে না, সিরিয়ালে হইল সন্তানের হক আগে। কারণ সন্তান দুনিয়াতে আসবে, এরপরে মা বাবা সন্তানের কাছে দাবি করবে হকের দাবি। কিন্তু কিতাবে এসেছে সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। সুবহানাল্লাহ কোন? এই 2টা হক বলেই আজকের আলোচনা আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। এ মুসলমান, এই 2টা হক কি? 1 নম্বর হক হইল, যুবক তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, তাহলে 1 নম্বর হক হইল তুমি নিজে আগে নেককার হও। 2 নম্বর হক হইল, যুবক তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 2 নম্বর হক হইল তোমার ঘরে একজন নেককার বিবি ঘরে ঢুকাও। এরে মুসলমান নবীর উম্মতের দল,
বল এ যুবক ভাই, দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবা গ্যারান্টি নাই। এই হায়াতের জিন্দেগিতে শান্তি যদি পেতে চাও, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে আল্লাহ একজন নেককার বিবি দান করো। ঘরের মধ্যে যার নেককার বিবি আছে, আল্লাহর কসম ওই ঘরে টাকা না থাকলেও শান্তির অভাব নাই। নেককার বিবি আছে তো শান্তি আছে, ঠিক কিনা জোরে বলেন। এ যুবক, কই কত মানুষ ঘুরে হুজুর তাবিজ দেন, বিবিকে নিয়ে শান্তিতে নাই। বিবি ঘরে ঢুকলেই ঝগড়া লাগায় দেয়, আমার সাথে ঝগড়া শুরু করে দেয়, আছে না নাই? মুসলমান তোর কপাল পড়ছে, তুই তো নেককার বিবি ঘরে ঢুকাইতে পারস নাই। আমরাও তো আমাদের ঘরেও তো বিবি আছে, কই আমাদের ঘরে আমরা ঢোকার আগেই তো বিবি প্রস্তুত থাকে, আমাদের ঘরে ঢোকার সাথে সাথে খেদমত শুরু। মুসলমান নবীর উম্মতের দল যতক্ষণ আমরা ঘরে থাকি এত খেদমত করে, এত খেদমত করে। খেদমতের কেন এত পাগল? স্বামী স্ত্রী মোহাব্বত কেন হয়? মুসলমান নবীর উম্মতের দল আমরা মাঝে মাঝে নবীর একটা সুন্নাতের আমল করি, সেটা হলো একই প্লেটে আমরা খানা খাই, এটা একটা নবীর সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাই, তাবিজ লাগবে না রে যুবক, তাবিজ লাগবে না। স্বামী স্ত্রী যদি মোহাব্বত বাড়াইতে চাও, একই প্লেটে খানা খাও, দেখবা একজন আর একজন দুইজন মিলে যখন একই প্লেটে খানা খাইবা, আল্লাহর নবীর একটা সুন্নাতের আমল, দেখবা স্বামী স্ত্রীর মধ্যে বিনা তাবিজেই মোহাব্বত বৃদ্ধি পাবে। যেরকম সুবহানাল্লাহ। আমরাও মাঝে মাঝে একই প্লেটে খানা খাই, শুধু এখানে ক্ষান্ত নয়। যুবক শুনলে খুশি হইবা, আমাদের বিবিরা মাঝে মাঝে আমাদেরকে খানা খাওয়ায়া দেয়, আমরাও তাদেরকে খাওয়ায়া দেই। এটা বড় আনন্দের ব্যাপার, স্বামী স্ত্রী এটা বড় মজার ব্যাপার, ঠিক কিনা? এটা তো নেককার বিবি ছাড়া সম্ভব নয় রে যুবক। এই নেককার বিবির যদি আশা করো, তুমি আগে নিজে নেককার হও। ও পর্দার আড়ালের মা, তুমিও একটা কাজ করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর হায়াতের জিন্দেগিতে একজন নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে অভাব নাই, অভাব নাই। শান্তি যদি পেতে চাও, নেককার স্বামী মালিকের কাছে চাও, ঠিক কিনা? তোমার মতো একজন আল্লাহর বান্দি চেয়েছে। ও মুসলমান, নামাজ পড়ে ছোটবেলা থেকে রোজা রাখে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে একজন নেককার স্বামীর ব্যবস্থা করে দিও। কিন্তু আল্লাহ পাক তাকে চাইছে ঠিক, কিন্তু পায় নাই। এমন একটা স্বামী তাকে দান করলেন, যেই স্বামীর মধ্যে নামাজও নাই, রোজাও নাই, পর্দার আমলও নাই, সারাদিন মদ খায়, সারাদিন রাত গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। এরপরও আল্লাহর বান্দি স্বামীর উপর বেজার না, এরপরও আল্লাহর উপরও বেজার না। কারণ আল্লাহর বান্দি নামাজ পড়ে আগের মতো আবার দোয়ার মজলিসে বসে যায়, হাত উঠায় দোয়া করে, আল্লাহ তোমার কাছে চাইলাম আল্লাহ ওয়ালা স্বামী, পাইলাম আল্লাহ বলা স্বামী। এরপরও প্রতিটা রাত আসলে আমার উপর অত্যাচার জুলুম করে। আল্লাহ গো, তোমার কাছে আমি আবদার জানাই, আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ স্বামীটাকে আল্লাহওয়ালা বানায় দাও। কারণ আমি জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ইমানি পরীক্ষা করো। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা বাকারার 155 নং আয়াত আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, যারা ইমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। কার কথা? আল্লাহ বলে, ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে করব, ফসল দিয়ে করব, জীবন দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহর বান্দি বলে, আল্লাহ আমি তোমার উপর রাগ করি নাই, স্বামীর উপর আমি রাগ করি নাই, কারণ আমি জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে ইমানি পরীক্ষা করো।
আল্লাহ মনে হয় তুমি আমাকে ইমানি পরীক্ষার মধ্যে ফালায়া দিছো, তবে আল্লাহ আল্লাহ গো আমি তোমার উপর রাগ হই নাই, কারণ তুমি তো একটা পরীক্ষা দেওয়ার পরও পাশ করারও কিছু লাইন দিয়ে দিছো, আমল দিয়ে দিছো। আল্লাহ তুমি তো বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে ও ইমানদার বিপদে পড়ছো, কোনো টেনশন নাই, অসুবিধা নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। ও এলাকার মা বোনেরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা ভালো করিয়া শুনিয়া লও, আজকে মুসিবতের মধ্যে পড়ে গেলে মাঝে মাঝে আমার মা বোনেরা অনেকে আল্লাহকে গালি পর্যন্ত দেয়, ঠিক কিনা? আল্লাহর উপর রাগ করে ফেলে, আল্লাহ বুঝি আমাকেই দেখে আর বুঝি কাউকে দেখে না। না না মা, মুসিবতের মধ্যে পড়লে মনে করবা আল্লাহ তোমাকে ভালোবাসে, যার কারণে আল্লাহ মুসিবতে ফালায়া দিছে। আল্লাহর বান্দি চাইছে আল্লাহ ওয়ালা স্বামী, পাইছে আল্লাহ বলা স্বামী, ঠিক কিনা ধরে বলেন ও মুসলমান। এরপরে গভীর রাত আইসা আবার মাইর শুরু করে, কিন্তু এত মাইরের পরও স্বামীর উপর রাগ হয় নাই, ধমকও দেয় নাই। কিন্তু আমগো দেশেও তো কত মা বোন আছে স্বামীরা মারবে তো দূরের কথা, একটা ধমক দিলে উল্টা স্বামীরা আবার 10টা ধমক দেয়। আমনগো কথা কই না, আমগো বরিশালের কথা কই, এদিকে আসেনি? হ্যাঁ আছে? আল্লাহ মুরব্বিও কয় এদিকে আছে। ও মুসলমান, এক আল্লাহর বান্দি হুজুর হুজুর পানি পড়া দেন। কয় কি হয়েছে, সমস্যা কি? কয় হুজুর স্বামীর মায়ের খাইতে খাইতে অবস্থা খারাপ। দিলাম পানি পড়া। হুজুর পানি খাবো কখন? হুজুর বলে তোমার স্বামী মারে কখন? হুজুর বিকালবেলা অফিস থেকে আইসাই শুরু করে। তুমি একটা কাজ করবা, এই পানিটা মুখে দিবা, স্বামী যখন ঘরে ঢুকবে ঢোকার আগে পানি মুখে দিবা, যতক্ষণ স্বামী ঘরে থাকবে পানি গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না। 7 দিন আমল করবা, 8 দিনের দিন জানাইবা অবস্থাটা কি। 8 দিন পরে দৌড় মারছে, কয় হুজুর পানি পড়া অ্যাকশন। বা কি অ্যাকশন? বা হুজুর 7 দিন তো মারেই নাই, খালি প্রশংসাই করছে। হুজুর ডাক দিয়া বলে বাবা আমি তো পানি পড়া দেই নাই, তেল পড়া দেই নাই, তাবিজও দেই নাই। হুজুর কি দিলেন? কয় 7টা দিনের জন্য তোমার মুখটারে তালা মাইরা দিছি। ও পর্দার আড়ালের মা, অনেক মা বোনেরা নিজের দোষেই নিজে মাইর খায়, ঠিক কিনা? কথা কম বলবেন, কম বলবেন, কারণ নবীজি বলে মাংস মাতা না যা, যে চুপ থাকে সে নাজাত পায়। স্বামী হয়তো বা রাগ করে 2-1টা কথা বলতে পারে, আপনি কখনো রাগ হইবেন না, চুপ থাকবেন, কারণ আপনার সাথে যদি খারাপ আচরণ করে আপনি উল্টা ভালো একটা আচরণ করে দিবেন। কারণ আমার আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলে তোমার সাথে কেউ মন্দ আচরণ করেছে, খারাপ আচরণ করেছে, জবাবটা খারাপ দিয়ে তুমি দিও না, তুমি এই আচরণের জবাবটা ভালো দিয়ে একটা জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, কেউ তোমাকে গালি দিয়েছে প্রশংসা করে দাও, এটা হলো আমার নবীর আদর্শ, ঠিক কিনা জোরে বলেন। এখন বলতে পারেন হুজুর শুধু শুধু একটা গালি দিছে, থাপ্পড় দিছে, আমি কি দিতে পারবো না? আল্লাহ এটাও জানাই দিছেন। আল্লাহ বলেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলিহি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ বলে হ্যাঁ দিতে পারবা, ওই পরিমাণ যেই পরিমাণ তোমাকে দিয়েছে তার চাইতে বেশি না। তবে বান্দা না দিয়া যদি ক্ষমা করে দাও, ক্ষমা করে দেওয়াটাই হলো উত্তম আমল। এ পর্দার আড়ালের মা, স্বামী যদি রাগ হয় তুমি একটা হাসি দিয়া উপহারটা তোমার জবাবটা দিয়া দাও, হাসি দিয়া মোহাব্বত বৃদ্ধি পাইবা। মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দি চাইছে আল্লাহ ওয়ালা স্বামী, পাইছে কি? আল্লাহ বলা পাইছে কি? আল্লাহ বলা স্বামী। এখন তো আল্লাহর বান্দি দোয়া করে নামাজ পড়া, আল্লাহ ও মালিক চাইলাম আল্লাহওয়ালা স্বামী, পাইলাম আল্লাহ বলা স্বামী। তোমার উপর বেজার না,
কারণ আমি জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে ইমানি পরীক্ষা করো। তবে তোমার কাছে আবদার জানাই আল্লাহ, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহ ওয়ালা বানায়া দাও। আল্লাহর বান্দি দোয়া করতেছে স্বামীর হেদায়েতের জন্য। এরে যুবক, নেককার বিবি ঘরে ঢুকাও, তুমিও শান্তি পাইবা, বাবাও শান্তি পাইবে, মাও শান্তি পাইবে। আজকে যুবক টাকার মায়ায় পড়িয়া এমন বিবি ঘরে ঢুকাও যেই বিবি দিয়া তোমারও শান্তি জোটে না, তোমার মা বাবাও শান্তি পায় না, ঠিক কি না? বিবাহ পড়ায়া দেওয়ার 3 দিন পরে তোমার এই বিবি তোমাকে পরামর্শ দেয় এই সংসারে থাকার দরকার নাই, তুমি যদি আমাকে নিয়ে থাকতে চাও, তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে তোমার মা বাবা ফালায়া চলো ঢাকার শহরে যাই। এমন আছে না নাই? এ মুসলমান, এ যুবক, কয়দিন বাঁচবি বাঁচার গ্যারান্টি নাই। এ যুবক ভাই, কত যুবক মা বাবার সাথে নাফরমানি কইরা মা বাবার কাছ থেকে মাপ পর্যন্ত চায়া যাইতে পারে না। অথচ আমার আল্লাহ বলে, আল্লাহর নবী বলে, হুমা নারুকা হুমা জান্নাতুকা, মা বাবাই হলো তোর জন্য জান্নাত, মা বাবাই হলো তোর জন্য জাহান্নাম, ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, নেককার বিবি ঘরে ঢুকাও। আল্লাহর বান্দি দোয়া করতেছে, তুমিও যদি নেককার বিবি ঢুকাও, তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার কলিজার টুকরা স্বামীকে তুমি ঢাকার শহরে যাইতেছে, যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও। কাজ করবে, কাজের মধ্যে বরকত দিও, টাকার মধ্যে বরকত দিও, নেক হায়াত দান কইরো, দোয়া করবে, ঠিক কিনা? আল্লাহর বান্দিও দোয়ায় বসে যায়, আল্লাহ আমার এই আল্লাহ বলা স্বামীটাকে তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলো, ও ইমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ভয় দিলে নাই, দেখো ভয় করে কারা? তাদের সোহবতে যাও, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সোহবতে যাও, অটোমেটিক আমি আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহর বান্দী দোয়া করতেছে, ও মুসলমান, একটা লোক এখন উঠবেন না, আমি বেশি সময় নিব না, প্রস্রাব বন্ধ, বাথরুম বন্ধ, আল্লাহর মোহাব্বতে 10টা মিনিট বসে যান, এখনই একটু পরে দোয়া হয়ে যাবে। মুসলমান আল্লাহর বান্দি দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দিয়া দাও, আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহ পাক একজন মদখোর যুবককে আল্লাহওয়ালা মুহূর্তের মধ্যে বানায়া দিতে পারেন কিনা? আল্লাহর বান্দির দোয়া কবুল হয়ে যায়। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান এসেছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলিগ জামাত। আপনারা চিনেন কিনা? আছে না নাই? ভালো না খারাপ? শুধু ভালো বললে চলবে না রে মুমিন, এটা শুধু ভালো বললে চলবে না। কারণ বাংলাদেশে হায়াতের জিন্দেগিতে এই পর্যন্ত দেখেছি রে ভাই, কত চোর ধইরা পুলিশে নিয়ে আসামি বানায় জেলখানার ভিতরে ঢুকায়া দিছে, 6 মাস পরে টাকা দিয়া বের করা হয়েছে। এরপরে বের হওয়ার পরে কিছুদিন পর খবর পাইলাম এই জেলখানায় ঢুইকা 6 মাস পরে চোর আর চোর নাই, চোর ডাকাত হইয়া জেলখানা থেকে বের হইছে, ঠিক কিনা? আগে করতো চুরি, এখন করে ডাকাতি। আগে করতো ডাকাতি, পুলিশের হাতে মাইর খেয়া কলিজা তখন বড় হয়ে গেছে, এখন বের হয়ে ডাইরেক্ট মানুষ জবাই করে, ঠিক কিনা? ধরে বলেন। এ মুসলমান নবীর উম্মত, সরকারের ওই জেলখানার মধ্যে ঢুকলে ভালো মানুষও খারাপ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক যে জেলখানা বানাইছেন দুনিয়ার মধ্যে, মাদ্রাসা মসজিদ, দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামদের সামনে, এটাও একটা উদাহরণ স্বরূপ আমি জেলখানার সাথে উদাহরণ দিলাম। 40 দিনের চিল্লা, এটা মনে করো 40টা দিনের জন্য আটকায় রাখছে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, 6 মাস নয় 6 বছর থাইকা বান্দা যতটা ভালো হবে, আমার মনে হয় 6 বছর লাগবে না, 20 বছর লাগবে না, মাত্র 3টা দিন একটা জামাতে যায় দেখো, আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া, ওলামায়ে কেরামদের সোহবতে যাইয়া মানুষগুলা খারাপ হয় না, বরঞ্চ দাড়ি ছাড়া যুবক দাড়িওয়ালা হয়ে যায়, টুপি ছাড়া যুবক টুপিওয়ালা হয়ে যায়। হাজার হাজার প্রমাণ আছে রে নবীর উম্মত, যেই যুবক আগে চুরি করত, ডাকাতি করত, বদমাশি করত, খারাপ কাজ করত, এই যুবকের মাথায় এখন পাগড়ি
মুখে দাড়ি সুন্নতি পোশাক দেখলে মনে হয় মুক্তাগাছার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যায়। ঠিক কিনা জোরে বলো। ও মুসলমান নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দিয়ে দাও। এদিকে আল্লাহর দরবারে চোখের পানি কবুল হয়ে গেছে। এদিকে আমির সাহেব হুজুর ওই মহল্লার মসজিদ থেকে আসরের পরে হঠাৎ করে বের হয়ে গেল দাওয়াতের কাজে। সালাম দিয়া বলে, ও ভাই তোমার নাম কি? বলে আমার নাম ফরিদউদ্দিন। ফরিদউদ্দিন এবার সব পরিচয় পাইল। তবে আমির সাহেব হুজুরের সাথে সর্বপ্রথম যে আল্লাহর বান্দার সাথে দেখা হয়, এই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে দ্বিতীয় আর কেউ নয়, কেউ নয়, এই আল্লাহর বান্দাই হলো ওই আল্লাহর বান্দি নাহিদার স্বামী মক্কর ফরিদউদ্দিন। আল্লাহু আকবার। হেদায়েতের মালিককে আল্লাহ হেদায়েত কাকে কখন দিবেন, কিভাবে দিবেন পৃথিবীর কেউ জানে না, জানেন কে? আর একটু চিল্লা একটু বলো কে? এ যুবক সবাই একটু আল্লাহর নামে আওয়াজ দিয়ে একটু জবান থেকে বলো, আর অন্তর থেকে খাঁটি দিলে আর একবার মালিকের নাম উচ্চারণ করো কে? মুসলমান নবীর উম্মতের দল। এইবার আমির সাহেব হুজুর যখন জিজ্ঞাসা করলো, যুবক ফরিদউদ্দিন তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কিছু মেহমান এসেছে দ্বীনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম। সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইত। আল্লাহর গোলাম যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলে, হুজুর জীবন আমাকে এত মানুষ নামাজে ডাকছে, কেউ নিতে পারে না। আজকে কেমন জানি আপনার জবানের বয়ানটা শুই না আমার দিলটা নরম হয়ে গেছে। আজকে আমার এখন মন চায় এই মুহূর্তে আমি মসজিদে চলে যাই। হুজুর আমার মন চায়, আমি পারি না, যেহেতু মালিকের দোকানে চাকরি করি, আমি মালিকের কাছ থেকে ছুটি নিয়ে আমি বিয়ের পরে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করবো। সুবহানাল্লাহ। যুবক যে কথা সেই কাজ। মাগরিবের নামাজটিকে আদায় করলেন, নামাজের পরে কোরআনের বয়ান হাদিসের বয়ান শুরু হয়ে গেল। হঠাৎ করে ইশারের নামাজের আজানের আওয়াজ, ইশারের নামাজের আজানের আওয়াজ হওয়া মুসলমান নবীর উম্মত আমির সাহেব হুজুর জবাব বয়ানটা বন্ধ করে দিলেন। আজানের পরে ডাক দিয়া বললেন, এ যুবক কে আছো? আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না রে মুমিন। হঠাৎ করে আমির সাহেব হুজুরের নজরটা, আল্লাহর নজরটা কেন জানি বারবার ওই মদখোরের দিকে পড়ে গেল। মুসলমান আমি জানতে চাই আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে বরকত আছে না নাই? খাঁটি আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে বরকত। কিছুদিনের মধ্যে জুবাইর আনসারী রাহমাতুল্লাহ আলাইহি বিদায় হয়ে গেল। এ মুসলমান নবীর উম্মতের দল, ওই নুমান কাসেমি সাহেব হুজুর গেল গিয়া। ও মুসলমান নবীর উম্মতের দল, আস্তে আস্তে মুরব্বি হারা হয়ে যাইতেছি। এ মুসলমান মনে হয় আল্লাহ আমাদের উপর বেজার হয়ে গেছে। ঠিক কিনা ধরে বলেন? এ মুসলমান নবীর উম্মত, এই তাবলিগে যাও, যেখানেই যাও সেখানেই ওলামায়ে কেরাম দরকার আছে না নাই? তবে বাংলাদেশে তো এখন ওলামায়ে কেরামদের ভেষ দইরা জুব্বা গাই দেয়া পাগড়ি মাথায় দিয়ে এখন দোকাবাজের অভাব নাই। ছোট ভাই বিদেশে থাকে, সৌদি আরব থাকে। আজকে আপনাদেরকে নিয়ে আরো 3 ঘন্টা ওয়াজ করব, থাকবেন না আপনারা। ছোট ভাই সৌদি আরব থাকে, বিদেশ থেকে প্রতি বছর হজের পর আসলে একটা জুব্বার একটা লাল রুমাল নিয়ে আসে। একদিন বড় ভাই চিন্তা করে, আফসোস, আরে সৌদি আরব জীবনে যাইতেও পারলাম না, আর রুমালও মাথায় দিতে পারলাম না, জুব্বাও দিতে পারলাম না, শখ রয়ে গেছে। তা ছোট ভাই গেছে গিয়া শ্বশুর বাড়ি, 1 সপ্তাহের জন্য জুব্বাটারে ঝুলাই থিয়া শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে। বড় ভাই চিন্তা করলো, এই সুযোগে আমার শখটা পূরণ করি, জুব্বাটা গায়ে দিয়া। মনে করেন আপনাকে মুক্তাগাছা বাজারে গেছে, কথার কথা। বাজারে যাওয়ার পরে দেখে, হায় রে দাড়ি তো নাই, কিন্তু রুমাল পেঁচাইছে, বোঝা যায় না। বোঝা যায় বড় হুজুর, যেখানে সেখানে সালাম আর সালাম। বেটা ভাবে গেছে ফুল্লা, কিরে হুজুর মনে করে সবাই সালাম দিতে আছে। চার দোকানে যায় বসছে, সেখানেও সালাম। হুজুরের আগে চা দে। হুজুরে গেছে, মানে ভিতরে একটা ভাব তৈরি হয়ে গেছে। এখন চিন্তা করে মাগরিবের আজান দেওয়া লাগছে। এখন চিন্তা করে এতদিন নামাজ পড়ি না, অসুবিধা হয় না, কিন্তু আজকে যেই জুব্বা গায়ে দিয়েছি, আজকে যদি নামাজ না পড়ি তাহলে জুব্বার ইজ্জত থাকবে না। ঠিক কিনা যারা বলেন?
এখন বেচারা ওই দিন মাগরিবের নামাজ পড়তে বাজারের কেন্দ্রীয় মসজিদে যাইবে নিয়ত করছে। আল্লাহর কি হুকুম, ওই দিন আবার ঘটনা একটা ঘটছে, জুমা পরে ইমাম সাহেব হুজুর এক সপ্তাহ ছুটিতে গেছে, এক সপ্তাহ ছুটিতে গেছে। এইবার তো জুব্বাওয়ালা আস্তে আস্তে আগায়, এদিকে আবার আসরের নামাজ পড়াইছে এলাকার হাজি সাহেব, যে সবাই হাজি সাহেব বলে ডাক ঠাক দেয়, হাজি সাহেব পড়াইছে, জায়গা ঠেকা দিছে হাজি সাহেব, একটা ভাব আছে না, হাজি সাহেব নামাজ পড়াইছে। এখন হাজি সাহেব আবার চালাক, চিন্তা করে মাগরিবের নামাজ যদি পড়াই তাইলে আমি যে কত নম্বর হাজি ধরা খাইয়া যাম, কারণ সূরা কেরাত শুনলেই তো বুঝবে যে হাজি সাহেব আসলে হুদা ভুয়া হাজি, ঠিক কিনা? এবার চিন্তা করবো হাজি সাহেব কেরাত অশুদ্ধ, তা কি করা যায়? হাজি সাহেব করলো, যুবকরা তোরা নামাজটা চালাই নিস, আমি একটু বেআই বাড়ির তো নাইতেছি, বেআই বাড়ির নাম দিয়ে হুদাহুদি যায়, হাই যায় ওই 30 সাল যায় বই রয়েছে। এইবার তো ওই জুব্বাওয়ালা মুরসুল্লি একজন আজান দিয়ে অপেক্ষা করে যে আজকে মাগরিবের নামাজ কে পড়াইবে, টেনশন। হঠাৎ করে তাকায়া দেখে জুব্বার রুমাল মাথায় দিয়ে একজন আইতেছে, এই কিসের টেনশনে, যে বড় হুজুর আইতেছে। এবার বড় হুজুরের মসজিদে ঢুকলে সবাই দাঁড়ায়া হুজুর আজ্ঞায় নিয়ে, হুজুর আপনার অপেক্ষায় আমরা আছি, আমাদের ইমাম সাহেব নাই, আপনারে পায়া খুশি, টেনশন দূর হয়ে গেল, আপনি একটু নামাজ পড়ান। বেচারাই কি হুজুর কোন এত শখের হুজুর, ঠিক কিনা ধরে বলেন, নকল হুজুর, ঠিক কিনা? এত নকল হুজুর। এবার নকল হুজুর এবার কয়, না ভাই আমি, না ভাই, না ভাই বলবে, এবার সিরিয়ালে বলবেন, না ভাই আমি হুজুর না। এই আমি হুজুর না বলার আগেই কয়েকজন যুবক, এই আল্লাহওয়ালা যারা বুজুর্গ যারা ইচ্ছা করে যায় না করে জোর করে দিতে হয়, মারছে ধাক্কা, যুবকরা এক ধাক্কা সামনে যায়, মনে করেন না ইমাম, হায়রে কপাল, জীবনে পড়ে না নামাজ, আর আজকে হয়ে গেছে ইমাম, কি কপাল। এইবার ইমামতি হওয়ার চাকরি, মানে ইমামতি দেওয়ার পরে বেচারা তো পায়জামা গরম হয়ে গেছে। হ্যাঁ, মাগরিবের প্রথম রাকাতেই দাঁড়ায় সূরা ফাতিহা শেষ করে লাস্টে দিয়ে কি করে, সূরা কুল আউযু বিরাব্বিন নাস। বলুন তো দ্বিতীয় রাকাতে কি পড়বে, আছে কোনো সূরা? হ্যাঁ, কি করবে, টেনশন। মুরব্বীরা জানেন আগের যুগের মসজিদ কিন্তু ভাঙ্গা ছিল, এখন সে না টাইস কত কিছু, ঠিক কিনা? ওই মসজিদটা ছিল ভাঙ্গা, পাতার বেড়া, বান্দা চিন্তা করলো দূর আগে সেজদায় ফালাই, তবে ব্যবস্থা একটা হবেই। এইবার চিন্তা করলো সবাই সেজদা ফালা দেয়, ওই ভাঙ্গা দিয়ে যায়, ও চার দোকানে বসে রয়েছে আস্তে করে। এদিকে তো সুবহানা রাব্বিয়াল আলা বলতে বলতে মুসল্লিকে মুখ দিয়ে ফেনা বাইরে জিতেছে, আল্লাহ আকবার খবর নাই। এক যুবক ঢুইকা দেখে, কিরে খবর কি? কয় কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ আকবার আওয়াজ পাইতি না, তবু ইমাম নাই। উইটা দেখে ঠিকই ইমাম নাই। এবার যার যার নামাজ পড়া বাজারে যায় হাজির, যাইয়া কয়, মিয়া তুমি বড় হুজুরে কিভাবে কাজটা করলা? হুজুর মানুষ, এটা কি তোমার ঠিক হইছে? আরে মিয়া ধোকাবাজ তো আমি না, আর সমস্যা তো আমাদের ভিতরে না, সমস্যা হলো তোমাদের ভিতরে, কারণ তোমরা জুব্বা টুপি পাগড়ি দেখলেই পাগল হয়ে যাও, ভিতরে যাচাই বাছাই করো না আমার ভিতরে এলেম আছে কিনা, মাদ্রাসায় পড়েছি কিনা এটা দেখার সুযোগ নাই। তোমরা আমির সাহেব পোস্ট একটা দেখেই তোমরা পাগল হয়ে গেছো। আল্লাহর কসম ও মুসলমান, দোষ তো আমার না, দোষ হলো তোমাদের, ঠিক কিনা ধরে বলো। এ বাংলার জমিনে মুসলমান ধোকায় পড়া যাবে না। বর্তমানে জুব্বার টুপি আর পাগড়ি মাথায় দিয়া বাংলাদেশে কিছু ধোকাবাজ বের হয়ে গেছে, এই পাগড়ি মাথায় দিয়ে আমির সাহেব হয়ে গেছে, এখন বলে ওলামায়ে কেরাম লাগবে না, ঠিক কিনা ধরে বলো। মুসলমান তুমি যতই বুঝাও আমাদেরকে বুঝাইতে পারবা না। আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে শিখেছি, ওলামায়ে কেরামের পক্ষে আছি এবং আমরা ওলামায়ে কেরামের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা ধরে বলো। কে কে ওলামায়ে কেরামদের পক্ষে আছো? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলো না আমিন। কারণ আমরা তো বোকা না, আমরা জানি আমাদের মৃত্যু একদিন হবে, আর মৃত্যুর জন্য জানাজার জন্য ওলামায়ে কেরাম লাগবেই লাগবে, ঠিক কিনা ধরে বলো। আল্লাহর গোলাম এইবার ফরিদউদ্দিন নুন বেশি দিয়ে দিল, মনে আছে আপনাদের? আমির সাহেব হুজুর একজন মুরব্বীকে নির্দেশ করলেন, ও মুসলমান নবীর উম্মত। মুরব্বী এইবার দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, খানার সুন্নাত আছে না নাই? এবার বলে, বাবাজিরা ও নবীর উম্মত, খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু সুন্নাত না আমল আছে। এক নম্বর দস্তরখান বিছায় খানা খাওয়া সুন্নাত, খানার সামনে আসলে দোয়া পড়া সুন্নাত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। বলতে 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 এক পর্যায়ে বলে ফেললেন, ও নবীর উম্মত, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। এইবার দস্তরখান বিছা খানা খাইতে বসছে, সবাই শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ করে নাই।
কারণ কি, ওই যে একটা আমল শিখাইছে, খানার মধ্যে কোনো দোষ ধরা যাবে না। কার সুন্নাত? নবীর সুন্নাত। মুসলমান নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না। এই কথা বলার পরে কেউ দোষ ধরে নাই। এইবার দুই বাবুর্চির পাড়া খানা খাইতে বসছে। ফরিদুদ্দিন নতুন বাবুর্চি যখন খানার লোকমা মুখে দেয়, আল্লাহর বান্দা খানার লোকমা মুখে দিতে দেরি, চোখ দিয়া পানি পড়তে দেরি নাই। মুসলমান নবীর উম্মত পুরানো সাথী জিজ্ঞাসা করে, ভাই কেন তুমি কান্না করো? বুঝলাম না কারণটা কি। ফরিদুদ্দিনের চোখ দিয়া পানি আর ধরে রাখতে পারে না। ফরিদুদ্দিন বলে, ভাই রে, আজ আমার মনে একটা দুঃখ জেগে গেল। কি দুঃখ বলো? বলে, ভাই আল্লাহ পাক আমাকে একটা বিবি দান করেছে, নাম হলো তার নাহিদা। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই আমার হেদায়েতের জন্য মালিকের দরবারে চোখের পানি ফালায় নাই, আমার সুখের জন্য আল্লাহর দরবারে দোয়া করে নাই। কিন্তু ভাই এত কিছুর পরও আমি একদিন, আমার স্ত্রী ভুল করেছিল, তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল মনের ভুলে। এত দোয়া করার পরও আমি আমার বিবির প্রতি দুর্বল হই নাই, মনটা নরম হয় নাই। আমার বিবি একদিন ভুল করেছিল, তরকারির মধ্যে একটু নুন বেশি দেওয়ার কারণে এই সামান্য ভুলটা আমি মেনে নিতে পারি নাই। আমার বিবির গালের মধ্যে এমন জোরে থাপ্পড় লাগায়া দিলাম, আমার বিবির সুন্দর গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে। ভাইরে, আজকে এতগুলা মানুষের খানা আমি নষ্ট করে দিলাম, কই একটা মানুষ তো কোনো শব্দ করে নাই। আজকে আমার মনে বড় ভয়, হাসরের ময়দানে যদি আমার বিবি আল্লাহর আদালতে দাঁড়ায় আমার নামে বিচার দেয়, আমি কি জবাব দিব? আমার মনে বড় ভয়। পুরানো সাথে ডাক দিয়া বলে, ফরিদুদ্দিন ভয়ের কোনো কারণ নাই, কারণ তোমার বিবি যেহেতু নেককার, তোমার বিবির কাছে ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর বান্দা যুবক ফরিদুদ্দিন যায়। এইবার ফরিদুদ্দিন দরজার সামনে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও বিবি, আমি কেমন আছো? বলে, আলহামদুলিল্লাহ। আপনি কেমন? আলহামদুলিল্লাহ। বিবি রে, তোমার সাথে কথা বলার মন চাই, কিন্তু সময় আমার নাই, কারণ এতদিন জানতাম না ইনসাফের আমল কাকে বলে। ওলামায়ে কেরামদের সোহবতে যাইয়া জানতে পেরেছি, ইনসাফ মানে যার যাই হক বুঝাইয়া দেওয়ার নাম ইনসাফ। হাসরের ময়দানে কঠিন বিচারে হবে। বিবি রে, আমি তো একটা দোকানে চাকরি করি, 40 দিনের ছুটি নিছি, 40 দিন শেষ হয়ে গেছে, আজকে হলো আমার ডিউটির পালা। আজকে যদি ডিউটি না করিয়া বাড়িতে বসে থাকি, আর যদি এই দিনের বেতন নেই, আমার জন্য হালাল হবে না, ঠিক কি না? এটা হবে বেইনসাফি, জুলুম। আমি জুলুম করতে পারবো না। ও বিবি, আমার জীবনে বহু হারাম খাইছে, আর খাবো না। বিবিরে, আমি এখন অফিসে চলে যাব, তোমার সাথে কথা বলবো বিকাল বেলা, এসে সারা রাত কথা বলবো, অসুবিধা নাই। তবে বিবি, আমি গোসল করতে রওনা হয়ে গেলাম, তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো। আল্লাহর বান্দি মনে বড় খুশি যে 40 দিন পরে আমার স্বামীকে আমি নিজ হাতে চা বানায় খাওয়াবো। আল্লাহর বান্দি চা বানাইতে রওনা হয়। চিনি দিবে। হে মুসলমান, চিনি দেওয়ার সময় মনের ভুলে আল্লাহ মনটাকে ঘুরাইয়া দিয়েছেন, চিনি না দিয়া মনের ভুলে নুনের বয়ম থেকে নুন ঢেলে দিয়েছেন। কার হুকুম? এই খেলা তো আল্লাহর খেলা, বোঝা যায় না রে মুমিন। এরে মুসলমান যুবক ভাই, এখনই বোঝা যাইবে আসলে কি দাওয়াত তাবলীগে যাইয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া মানুষগুলা কি আসলে আল্লাহ ওয়ালা হয় না, আল্লাহ বলা হয়, ঠিক কি না? এখন তো আল্লাহর বান্দা যুবক ফরিদুদ্দিন এইবার চা ঢেলে দেওয়ার পরে চাটা খাইয়া বিসমিল্লাহ দিয়া শুরু, আলহামদুলিল্লাহ দিয়া শেষ, চলে গেল। ও মুসলমান নবীর উম্মতের দল, এইবার নাহিদা আল্লাহর বান্দি মনে মনে ভাবতেছে, অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজেই খায়া ফালাই। আল্লাহর বান্দি জিব্বাটা যখন চাটা দিল, মুখে দিল, ওরে মুসলমান নবীর উম্মতের দল, এ কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহর দেওয়া
জিহ্বাটা এত বড় পাওয়ারফুল মেশিন। তোমার শরীরের মধ্যে একটা রোগ সৃষ্টি হয়ে গেলে এই রোগটার জন্য যখন পরীক্ষা করার জন্য মুক্তাগাছা হসপিটালে যাও, ডাক্তার সাহেব পরীক্ষা করার পরে তোমাকে কি করে, একটা দিন সময় দেয়, অথবা এক সপ্তাহ অথবা 15 দিন টাইম নেয়। এ ভাই, তোমার এই রিপোর্ট দেওয়ার জন্য 15 দিন সময় লাগবে, বলে কি বলে না? এরে মুক্তাগাছার কলিজার টুকরা যুবক, কিন্তু আল্লাহর দেওয়া জিহ্বাটা কত বড় নেয়ামত। এ মুসলমান, এই জিহ্বাটা পাওয়ারফুল একটা মেশিন রে বাবা। এই জিহ্বাটা একটা কিছু লাগার সাথে সাথে আর দেরি লাগে না। 1 মাস টাইম নেয় না, 2 মাস টাইম নেয় না, 1 দিন নেয় না, 1 ঘন্টাও নেয় না, 1 মিনিটও নেয় না, সাথে সাথে সেকেন্ডের মধ্যে রিপোর্ট দিয়া দেয়, বলে দেয় এরে আল্লাহর বান্দা, এটা ভালো, এটা খারাপ, এটা মিষ্টি বেশি, এটা মিষ্টি কম, এটা টক, এটা ঝাল, সাথে সাথে রিপোর্ট দেয়। চিল্লা বলো ঠিক কিনা? এই নেয়ামত দান করেছেন কে? চিল্লা বলো কে? আরো জোরে চিল্লা বলো কে? মুসলমান নবীর উম্মত, এই আল্লাহর দেওয়া জিহ্বাটা নাড়ায় কিভাবে তুমি আল্লাহর নাফরমানি করো, আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায় কিভাবে তুমি আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ নিয়ামত দান করেছেন। এই নিয়ামত আমার আল্লাহ ইচ্ছা করলে উঠা নিতে পারেন, ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল, সাবধান হয়ে যাও, জিহ্বাটার হেফাজত করো। এইবার আল্লাহর বান্দি চাটা যখন মুখে লাগায়, আল্লাহর বান্দির চোখ দিয়ে পানি আর ধরে রাখতে পারে না, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, আর মনে বড় ভয়। আহারে, না জানি আমার স্বামী আমাকে সময় না থাকার কারণে মারে নাই, অফিস থেকে আইসা বুঝি আমাকে মারবে। এ মুসলমান, আপনারা কি বলেন, আসলেই কি মারবে? না না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দা অফিস থেকে আসছে, কোনো মারে নাই। আবার সকালের মতো সালাম ডাক দিয়া বলে, বিবি কেমন আছো বলো। বিবি বলে আলহামদুলিল্লাহ। স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। এইবার ডাক দিয়া বলে, ও বিবি আমার, সকালবেলা ওয়াদা করেছিলাম রে বিবি, বিকালবেলা মনের মতো কথা বলবো। ও বিবি, সব কথার প্রথম কথা হইল, বলো বিবি, ও বিবি বলো তুমি আমাকে ক্ষমা করতে পারবা কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনি কেন ক্ষমা চান? বলে, ক্ষমা চাইতেছি বিবি রে, আমি তো তোমার সাথে অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, অপরাধ করেছি। আল্লাহর বান্দে কথা বলার, আল্লাহর বান্দায় কথা বলার পরে এবার বিবি ডাক দেয়া কয়, না গো স্বামী, আপনি যখন অন্যায় করছেন তখন আপনার মধ্যে দিনের সহিবুজ ছিল না, ঠিক কিনা? এখন যেহেতু আপনি দিনের সহিবুজ পাইছেন, এখন আপনাকে ক্ষমা চাওয়া লাগবে না, দেখার সাথে সাথেই ক্ষমা পায়া গেছেন, আমার মনের কষ্ট দূর হয়ে গেছে। কিন্তু স্বামী, সকাল থেকে আমি অপেক্ষায় আছি, আপনাকে পাইলেই ক্ষমা চাবো। কেন বিবি, এমন কি অন্যায় তুমি করেছো? কারণ কি বুঝলাম না রে বিবি, এমন কি অন্যায় করেছো তুমি ক্ষমা চাইবা? বিবি ডাক দিয়া কয়, স্বামী, ক্ষমা চাওয়ার কারণ হইল, আপনি 40টা দিন পর আপনি এসেছেন আমার কাছে, একটু চা পান করবেন বড় আশা করেছেন, কিন্তু আমি চা না দিয়া মনের বলে, আমি চার মধ্যে চিনি না দিয়া মনের বলে আমি নুন ঢেলে দিয়েছি। ও স্বামী আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। কথাটা বলতে দেরি, স্বামীর চোখ দিয়া পানি পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার। ও বিবি, তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো, তুমি কি জানো তোমার স্বামী আমি কতগুলো আল্লাহর বান্দার খানা নষ্ট করেছি? একজন আল্লাহর বান্দাও তো কোনো শব্দ করে নাই। আমার বুঝার বাকি নাই, বুঝার বাকি নাই। আমি সেই দিন, কারণ রাগ করা, ভুল ধরা এটা ভালো লোকের কাজ নয়, আল্লাহওয়ালাদের কাজ নয়। হে বিবি, আমি সেই দিন থেকে ওলামায়ে কেরামদের সোহবতে থাইকা আল্লাহওয়ালাদের সামনে আমি ওয়াদা করে ফেলেছি, আল্লাহ
এত বড় অন্যায় করলাম, তারপরও তো তোমার একজন বান্দাও কোনো শব্দ করে নাই। তাহলে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমিও আর কোনো শব্দ করব না।